দীর্ঘ কয়েকদিন লাগাতার বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার পাশাপাশি তাম্রলিপ্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকার রাস্তা অলিগলি এমনকি বাড়ির ভেতরেও ঢুকে গেছে জল যন্ত্রণায় নাজেহাল সাধারণ মানুষ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। টানা কয়েকদিন ধরে চলা লাগাতার বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা। মঙ্গলবার সকাল থেকেই জেলার তমলুক শহর এবং তার আশেপাশের লাগাতার বৃষ্টি দেখা যায়। বিশেষত তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। রাস্তাঘাট, পাড়ার অলিগলি এমনকি বাড়ির ভেতরেও ঢুকছে জমা জল। অবস্থা এমন যে কোথায় রাস্তা আর কোথায় পুকুর বোঝার উপায় নেই। সমস্যা ৪-৫ বছর ধরে জল নিকাশি ওইখানে এই কাউন্সিলরের ওইখান থেকে ছিল। ওই জল নিকাশিটা কাউন্সিলর ওইখানে ১০ নম্বরে ক্লাব হয়ে ওইখানে জল নিকাশি বন্ধ করে দিয়েছে। ওপাশে রায়ের দিকে চন্দ্রদের ওপাশে ছিল, ওখানে বন্ধ করে দিয়েছে। যার জন্যে এইখানে আমাদের সবাই ডুবে মরতেছি। কালকে একটা বাচ্চা পড়ে গিয়ে ওইখানে পা ভেঙে গেছে, একটা মেয়ে গলে গেছে। এরকম বলে বলে কাউন্সিলরকে হচ্ছে নি। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা রাস্তা এমনি মেয়েছে সবাই মিলে আমরা একটু অবরোধ করছিলাম। পুলিশ প্রশাসন এলো, আসার পর ওরা কাউন্সিলর এলো, আর কাউন্সিলর আসেনি, চেয়ারম্যান এলো। চেয়ারম্যান এসে সহজমিনে দেখে গেল, দেখে টেকে আশ্বাস দিল, বললো ওটা দেখতেছি ঠিক। না এখনো শুরু হয়নি। জল যন্ত্রণায় নাজেহাল হয়ে অবশেষে প্রতিবাদে রাস্তায় নামল স্থানীয়রা। মঙ্গলবার সকালে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে তারা। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। স্থানীয়দের অভিযোগ শুনে পৌরসভার পক্ষ থেকে অবশেষে ২টি পাম্প বসানো হয় এবং ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওঠে অবরোধ। 2010 হয়েছিল ব্রেন স্ট্রোক, 2010 হয়েছিল ব্রেন স্ট্রোক, 2017 থেকে প্যারালাইসিস পড়ে আছে। আমাদের ঘর ভাড়ি কিচ্ছু দিচ্ছে না। আজ আমার ভিক্ষা করে রাস্তায় খাচ্ছি, লোকের ভাড়ায় ঘর ভাড়ায় আমরা পড়ে আছি। ঘর ভাড়ায় আমরা কী করে আমাদের সংসার চলবে, কী করে আমরা ঘর ভাড়ায় দেবো? আমাদের ঘর দর দিচ্ছে না। আর সবাইকে সব বড় লোকের ঘর দিয়েছে, শুধু সব ভাড়া দিচ্ছে। জলের সমস্যা আমরা যেতে পারছি না, যেতে পারছি না। স্বামী অসুস্থ, সব কিছু জল তো এরকম সারা জীবন আছে। আমি তো একদম অসহায়, স্বামী ভিক্ষা করে স্বামীকে খাওয়াচ্ছি। আমাদের ঘর বাড়ি কিছু নেই, সব পয়সাওয়ালাকে ঘর দিচ্ছে, সব পয়সাওয়ালা সব ঘর ভাড়াই দিচ্ছে। আরব বালাকে, বম্বে বালাকে, দিল্লি বালাকে সবাইকে বড় বড় ঘর দিচ্ছে। বড় সোনা আছে, তাদের ফ্ল্যাট আছে, সব ফ্ল্যাট আছে, কিন্তু আমি থাকতে পারছি না। আমার ঘর দেখো, আমি ভাড়ায় ঘর পড়াচ্ছি। হাই দেখো আমার বাড়ি, দেখো ওইটা এনাদের বাড়ি, এনাদের বাড়ি, ওইটা ভাড়ায় আছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতি বর্ষায় লালদিঘি এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়। বছরের পর বছর ধরে চলা এই সমস্যার স্থায়ী কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। এ বছরও একটানা কয়েকদিন বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গিয়েছে, জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতে। সমস্যা বলতে আমাদের পাড়াতেও দেখতেই পাচ্ছেন আপনারা, যেরকম ডুবে গেছে। ঠিক আছে, জলার, ড্রেনের, পুকুরের সব জল একসাথে চলে আসছে। ঠিক আছে, এবার এসে গেছে মানুষ। এটা ৩-৪ মাস ধরে হচ্ছে, জবে থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলে এই জায়গাটা পুরো ডুবে যায়। ঠিক আছে, মানুষের বাড়িতে এখন বৃষ্টি চলাকালীন এরকম হতে থাকে। আমরা ভিডিও পাঠাই, যখনই ওনাকে জানাই আমরা তখনই বলে ভিডিও পাঠাও, ভিডিও পাঠানোর পরে আপনারা বিশ্বাস করবেন না, একবারের জন্য দেখতেও আসে না, কাজও হয় না। অটোমেটিকলি যে হোক করে নেমে যায়, কম হয় তখন নেমে যায়, হ্যাঁ হয়ে যায়, ভালো কথা। আমরা কালকে কল করলাম, কল করতে আমাদেরকে বললো যে হচ্ছে যে 15-16 জন নিয়ে আপনারা চলে আসুন পৌরসভায়, আমরা চেয়ারম্যানের কাছে যাবো। আমাদের দাবি এটাই যে আমরা তো প্রতিনিধি হিসাবে আপনাকেই বেছেছি, আমরা কেন আমরা লোককে নিয়ে যাব? আমরা তো ভোটে আগে আপনাকে জিতিয়ে দিয়েছি, আপনিই হচ্ছে যে চেয়ারম্যানের কাছে কথাবার্তাগুলো রাখবেন। তা না হলে আমরা কি করতে যাবো ভাই, আমরা কেন যাব? সেই হিসাবে উনি বললেন যে ঠিক আছে, আমি হচ্ছে যে চেয়ারম্যানের সাথে কথা বলবো, আর আপনার একটা পাম্প লাগিয়ে দেবো, পাম্প থেকে ও পাড়া থেকে ড্রেন দিয়ে জলটা বের করবে। সেই হিসাবে তো আমরা দেখলাম, সমাজ মাধ্যমে আমি দিলাম জিনিসটা, সবাই অনেক হেল্প করছে, অনেক শেয়ার করছে, তো দেখলাম। তারপরে কোনো কাজ হয়নি, বাধ্যগত আজকে সকালে আমরা পাড়া প্রতিবেশী মিলে রাস্তা ব্লক করেছিলাম, তমলুক পাঁশকুড়া রাস্তা ব্লক করেছিলাম। এবং তখন হচ্ছে যে পুলিশ প্রশাসন 10টার সময় পুলিশ প্রশাসন এসেছিল। পুলিশ প্রশাসন এসে তারপর কল করলো, তো আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন। চেয়ারম্যান সাহেব এসে এখানে আশ্বাস দিয়ে গেলেন যে আমাদের জল নিকাশি ব্যবস্থা করে দেবেন পরবর্তীকালে। এখন আপাতত তো কোনো রকম কাজ স্টার্ট হয়নি,
সেই একই যেই জলমগ্ন যায় যে মানে এলাকা সেরকমই হয়ে আছে, আমাদের এভাবেই পারাপার হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু মানুষের বাড়িতে জল ঢুকে গেছে। মূল সমস্যাটা এনারা যে বলছেন, আমাদের প্রশাসনিক বলছেন, ওইখানে একটা ক্লাব হয়েছে, ক্লাবটা অ্যাকচুয়ালি অবৈধভাবে হয়েছে, ঠিক আছে। তো সেখানে খালের উপরে বিল্ডিং করেছে, ঠিক আছে। বিল্ডিংটার জন্য জল যাতায়াত কম হয় ওখানে। আর উপরন্তু ওরা কি বলছে যে মানে এটা করছে, খালটা করেছে, ড্রেনটা করেছে, ড্রেনটা খালের জল হচ্ছে যে আমাদের এখানে গড়িয়ে গড়িয়ে চলে আসছে, আমাদের জল বাইরে যাবে কি, বাইরের জল ভেতরে আসছে, ঠিক আছে। এটাই সমস্যা। এবারে যদি হয়ে থাকে 8-9 বছর ধরে আমি এটা শুনে যাচ্ছি, তখন হচ্ছে যখন করে, ঠিক আছে। তো এতদিন 8-9 বছরে এটা সারানো গেল না। আমাদের এখানে কতজন বাসিন্দা? আমাদের এখানে 1000 জনের মতো বাসিন্দা আছে। এলাকাবাসীরা জানিয়েছেন এই জল আবদ্ধতার কারণেই অনেকেই কাজ এবং পড়াশোনা করতে পারছে না। স্কুল পড়ুয়াদেরও সমস্যা হচ্ছে পড়তে যেতে। দীর্ঘ সময় ধরে রাস্তাঘাট জলে ডুবে থাকার কারণে রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে, আর যার জেরে ঘটে চলেছে দুর্ঘটনাও। কিছুদিন আগেই এক ব্যক্তি রাস্তায় পিছলে পড়ে মাথায় চোট পান। হ্যাঁ, এই জলের মধ্যে স্কুল যাচ্ছে, কিছু করার নেই। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, স্কুল যাচ্ছে। এমনকি ওইখানে মানে কতবার 3-4 বার মানুষ পড়ে হচ্ছে, মাথায় আঘাত হয়েছে, দুর্ঘটনা করে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।